বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়ার ৪টি আসনই ছিল বিএনপির দখলে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির সেই দুর্গ ভেঙে ৪টি আসনের ৩টিতেই জয় পেয়েছে জামায়াতের প্রার্থীরা। মাত্র একটি আসনে জয় পেয়েছে তাদের প্রার্থী। কুষ্টিয়া ৪ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আফজাল হোসেন। ৩ আসন সদরে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। ২ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আব্দুল গফুর। শুধুমাত্র কুষ্টিয়া ১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী বেলাল উদ্দিনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু। দলটির এমন বিপর্যয় নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। কুষ্টিয়ায় সুষ্ঠু নির্বাচনে বিএনপি কখনো হারে নাই, কিন্তু আমরা দেখলাম যে এইবার আমাদের 3টি আসনে আমরা পরাজিত হয়েছি। তার প্রধান কারণ হলো কুষ্টিয়া জেলা বিএনপির আভ্যন্তরীণ কোন্দল। যারা জেলা বিএনপির কমিটিতে আছেন বর্তমানে, সেই কমিটি যারা নেতৃত্ব দিয়েছেন তারা বিএনপির নেতাকর্মী যারা ত্যাগী পরীক্ষিত, জেল জুলুম নির্যাতিত, তাদেরকে অবমূল্যায়ন করেছে। যারা বিগত 17 বছরে কোনো হামলা মামলা শিকার নেই, তারা ঘরে বসেছিল, আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছে, তাদেরকে দিয়েই মূলত কমিটি করা হয়েছে। এই কমিটি গঠন করার পরে এই কমিটিগুলো এই নির্বাচনে তারা বিরোধিতা করছে। সামনের শত্রুকে মোকাবেলা করা যায়, কিন্তু কাছের পিছনের যে শত্রু তাদেরকে তো মোকাবেলা করা যায় না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমাদের কমিটি নিয়ে একটা বিভক্ত ছিল, সেই কারণে আমাদের এটা হয়েছে। এবং আমাদের বিএনপির অনেক নেতারাই তারা পদ পদবীর জন্য বা নমিনেশন পায় না, তারা সেই ক্ষেত্রে বিক্রয় করে তারা ধানের শীষে প্রতীকে না যায় অন্য ইসে ভোট দিছে। নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল আর সমন্বয়হীনতার কারণেই এমন শোচনীয় পরাজয় হয়েছে। একটা অন্তকোন্দল কিংবা একটা মনস্তাত্ত্বিক যে গোলমাল শুরু হয়, এটার একটা প্রতিফলন এই নির্বাচনের উপরে পড়েছে। যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট লোকজন ছিল তাদের মধ্যে থেকে কিছু কমিটি দেওয়ার কারণে আজকে তাদের ভরাডুবি হয়েছে। কমিটি করা নিয়ে বা তারা বিএনপির ভিতরে এই কোন্দলগুলো সৃষ্টি করে বিভেদ করার কারণেও ধানের শীষের প্রার্থীর বিপক্ষেও কাজ করেছে এবং এই জন্যই সবাই এটা দায়ী করতেছে। সমন্বয়হীনতার দায় স্বীকার করে জেলা বিএনপির শীর্ষ এই নেতা বলছেন, নির্বাচনী মাঠে নেতাকর্মীরা কাজ না করাই ঘটেছে এমন বিপর্যয়। আমাদের নেতাকর্মীরা মাঠে ঠিকমতো কাজ করেনি। দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন ছিল এবং আমাদের এখানে তারও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিল, তাদের অনুসারীরাও ঠিকমতো আসলে কাজ করেনি। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে 25 জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।